কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। সুপ্রিয় দর্শক, চণ্ডীদাস উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন এবং সকাল 10টা থেকে বেলা 4টার মধ্যে একটানা নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 4টার পরই কে হাসবে বিজয় রাশিকা। কিন্তু এর আগেই একজন দাতা সদস্য বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত হয়েছে। আমরা তার কাছে জানতে চাইব যে উনি বিনা প্রতিনিধিত্ব হয়েছেন, আগামী দিন উনি এই বিদ্যালয়কে নিয়ে উচ্চ বিদ্যালয় নিয়ে কী চিন্তা ভাবনা আছে আপনার? এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ধন্যবাদ কসবা টিভিকে। এই বিদ্যালয়ে গত 2 বছর যখন আসাদুজ্জামান সরকার টিটু আসছে, যা উন্নয়ন করেছে, সাইকেল স্ট্যান্ড হইতে আমাদের এরকম একটা সফটওয়্যারও আমরা অন প্রসেসে আছে যে স্টুডেন্টের এনআইডি একটা নাম্বার থাকবে, যে ওই নাম্বারে ক্লিক করলে তার বিবরণ সমস্ত, তার রেজাল্ট কি, স্কুলে তার কতদিন আসছিল, তার বকেয়া কি আছে, সব তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আমরা চেষ্টা করছি গত 2 বছর থেকেই যে স্কুলটাকে কিভাবে একটা ডাইনামিক স্কুল করা যায়। আপনারা এমনিতে যা অবগত আছেন যে আমরা ইয়াতে আসার ক্ষমতা আসার পর গত 3 বছর কসবা থানাতে আমাদের প্রতিষ্ঠান শিক্ষার দিক দিয়ে রেজাল্টে ফার্স্ট হয়েছে। আর এই স্কুলের মেধাবী ছাত্র, গরিব এবং মেধাবী আমরা যাচাই করে 491 জনকে আমরা গত 2 বছরে ফ্রি করে দিয়েছি, হাফ ফ্রির আওতায় এনেছি। তো আমরা সামনেও এর ধারাবাহিকতা আমরা চিন্তা আছে, আমরা মন্ত্রী মহোদয়ের কাছে যাব। আমাদের যে একটা ভবনের দরকার, 6টা স্কুলের 6টা বা 7টা আমি যদি ভুল না করে থাকি, স্কুলের পরীক্ষার কেন্দ্র আমার চণ্ডীদাস উচ্চ বিদ্যালয়। এই চণ্ডীদাস উচ্চ বিদ্যালয়ে তো এই পরীক্ষার কেন্দ্রে থাকার স্বার্থে আমাদের অবশ্যই একটা নান্দনিক ভবনের দরকার, যে জায়গায় আমরা একটা সিকিউরিটির একটা ব্যাপার থাকে। ভবন থাকলে একটু সুবিধা হয় কি, পর্যাপ্ত স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টও কিন্তু অনেক বেশি, 1600 প্লাস, হয়তো ভোটার 1300, কারণ 3-4 জন স্টুডেন্ট মিলেও একটা ভোটার। তো আমাদের ছাত্রছাত্রীরাও একটু আরামে এসে ক্লাস করতে পারবে এবং পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসবে তারাও সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়ে যেতে পারবে। তো আমরা অবশ্যই যাব স্যারের কাছে। আর আমরা সামনে অনেক ব্যাপক আরো কিছু চিন্তা নিয়ে, যে অভিভাবক যে আমরা গত 2 বছর অভিভাবকদের যে তাদের কি অধিকার, এই ব্যাপারে আমরা অভিভাবক সমাবেশ করেছি 8টা বা 12টা এরকম হতে পারে, যেটা বিগত কোনো সময় হয় নাই। তো আমরা সব সময় চেষ্টা করছি যে অভিভাবক তাদের যে ইয়াটা আছে বিদ্যালয়কে নিয়ে, শুনেন, পরিচালনা কমিটির কিছু সদস্য আমরা সবাই থাকবে, কিন্তু অভিভাবকের মতামতও আমরা প্রাধান্য দেব, এটাই আমাদের চিন্তা ভাবনা। কারণ আমরা যখন অভিভাবক সমাবেশ করি তখন সবসময় অভিভাবক থেকে আমরা কিছু ওপেন প্রশ্ন নেই, বা ওপেন তাদের কি সমস্যা আছে তাদের সাথে একটা ওপেন আলোচনা করি। এই ওপেন আলোচনার মাধ্যমে আমরা তার যে ভিতরের কথাগুলো আছে জানতে পারি, এর সাথে আমাদের ডিসিশনগুলো সমন্বয় করেই আমরা স্কুল পরিচালনার কথা সামনে চিন্তা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তখন কথা বলেছিলেন মোহাম্মদ শামীম, দাতা সদস্য। উনি বেশ বিদ্যালয়ের এবং বিদ্যাপাঠের এবং অভিভাবকদের যে এখানে একটা যে তাদের সুচিন্তা ছাড়া মতামতগুলোকে বেশিরভাগ গুরুত্ব দিয়েছেন বলেছেন। তা আমরাও চাই চণ্ডীদাস বিশ্ববিদ্যালয়টা আরও গতিশীল এবং শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং বর্তমান ডিজিটাল বাংলাদেশের মাননীয় আইন বিষয় শিক্ষামন্ত্রী মহোদয় নির্বাচনের এলাকায় আরও নান্দনিক একটা ভবন হবে এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পাঠদান করতে পারে, এমনটা প্রত্যাশা করেছেন শামীম মিয়া। কসবা টিভি কসবা টিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।